হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সানজিদা শরীফ ব্লগস থেকে বলছি। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটি ব্লগস দেখাবো। আমরা গিয়েছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান দেখার জন্য। আমরা একটি ভ্রমণকারী ট্রাভেল গ্রুপের সাথে গিয়েছিলাম। আমাদের জনপ্রতি খরচ হয়েছিল ১৬০০ টাকা করে। আমরা সায়দাবাদ থেকে লিমন পরিবহন করে রাত 10টা 10 মিনিটে যাত্রা শুরু করেছিলাম সুনামগঞ্জের উদ্দেশ্যে এবং ভোর 6টা 30-এ আমরা পৌঁছে গেলাম সুনামগঞ্জের শহরে। সেখানে নেমে আমরা পানসি হোটেল থেকে ব্রেকফাস্ট করেছিলাম এবং আমরা ব্রেকফাস্ট করেছিলাম খিচুড়ি এবং আখনি দিয়ে। আপনারা হয়তো জানেন, আখনি হচ্ছে সিলেটের বিখ্যাত একটি জনপ্রিয় খাবার। আপনারা গিয়েও সেখানে সেই টেস্ট নিতে পারেন। তারপর আমরা লেগুনা দিয়ে যাত্রা শুরু করলাম শিমুল বাগানের উদ্দেশ্যে। আমাদের লেগুনাতে সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা, যদিও রাস্তাগুলো কিছুটা ট্রেকিং ছিল। শিমুল বাগান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর নিকটবর্তী মানিগাঁও গ্রামে প্রায় 100 বিঘারও বেশি জায়গা জুড়ে গড়ে তোলা এক শিমুল গাছের বাগান। এই বাগানটি 2002 সালের দিকে, অর্থাৎ প্রায় 19 বছর আগে, 2400 শতক জমিতে 3000 শিমুল গাছ লাগানোর মাধ্যমে জয়নাল আবেদিন নামে স্থানীয় এক ব্যবসায়ী এই বাগান শুরু করেন। শিমুল ফুলের রক্তলাল পাপড়িগুলো এই সৌন্দর্য এখানে আসা সমস্ত মানুষের মনকে রাঙিয়ে দেয়। একদিকে মেঘালয়ের পাহাড় সারির অকৃত্রিম সৌন্দর্য, অন্যদিকে রূপবতী জাদুকাটা নদীর তীরের শিমুল বাগানের 3000 গাছের লাল ফুলের সমাহার। বছরে মাত্র একটি মাস শিমুল বাগানের সমস্ত গাছগুলো রক্ত লাল ফুলে ভরে থাকে। শিমুলের ডালে রক্তলাল ফুলের আগুন দেখতে হলে আপনাকে অবশ্যই ফাল্গুন মাসের শুরুর দিকে যেতে হবে। আপনারা যদি কেউ শিমুল বাগান দেখতে যেতে চান, কিভাবে যাবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিচ্ছি। শিমুল বাগান দেখতে চাইলে প্রথমে সুনামগঞ্জ শহরে যেতে হবে। প্রতিদিন ঢাকার সায়দাবাদ বাসস্ট্যান্ড থেকে মামুন ও শ্যামলী পরিবহনের বাস সরাসরি সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়াও লিমন নামে একটি পরিবহন রয়েছে, সেই পরিবহন দিয়েও আপনারা যেতে পারেন এবং মহাখালী থেকে ছেড়ে যায় এনা পরিবহনের বাস। এসব নন এসি বাসে জনপ্রতি টিকিট কাটতে 550 টাকার মতো লাগতে পারে। এরপর আপনারা সুনামগঞ্জে পৌঁছাতে পারবেন। এর জন্য সময় লাগতে পারে 7 থেকে 8 ঘন্টা। আমাদের যদিও সময় লেগেছিল প্রায় 9 ঘন্টা। এরপর আমরা সুনামগঞ্জ থেকে লেগুনা করে আমরা চলে গিয়েছিলাম শিমুল বাগানের উদ্দেশ্যে। সুনামগঞ্জ থেকে সিএনজি কিংবা মোটর সাইকেল ভাড়া করেও সরাসরি বারিক্কা টিলায় আসতে পারবেন। বারিক্কা টিলা থেকে নেমে পাশে কিছু চায়ের দোকান পাবেন, সেখানে যে কাউকে জিজ্ঞাসা করলেই শিমুল বাগান দেখিয়ে দিবে। যারা শাড়ি পরতে চান তারাও সেখানে গিয়ে পরতে পারবেন। পাশে কিছু বাড়ি রয়েছে, সেখানে গিয়ে শিমুল বাগান ঘুরতে যাওয়া দর্শনার্থীরা সাধারণত শিমুল বাগান দেখার জন্য সুনামগঞ্জ জেলার আরও কিছু দর্শনীয় স্থান একসাথেই ঘুরে দেখতে পারেন। আপনি চাইলে একদিনে আরও কিছু স্থান ঘুরে আসতে পারবেন। আপনার হাতে সময় কেমন আছে ও অন্যান্য সুযোগ সুবিধা বিবেচনা করে আপনার ভ্রমণ পরিকল্পনা সাজিয়ে নিতে পারেন ভ্রমণ শুরু করার আগে। যেমন আমাদের ভ্রমণকারী গ্রুপ সাজিয়েছিল সুনামগঞ্জ থেকে জাদুকাটা নদীর পাশেই শিমুল বাগান, সেখান থেকে ফিরে জাদুকাটা নদী এবং বারিক্কা টিলা, পরবর্তীতে নীলাদ্রি লেক এবং লাকমাছড়া হাওর। বারিক্কা টিলাতে খাবারের হোটেল রয়েছে। এছাড়াও
বড় ছড়া বাজার কিংবা জাদুকাটার পাশেই টেকের কাঠের ছোট বাজারে মোটামুটি মানের 2টি রেস্টুরেন্ট রয়েছে, সেখানে আপনারা খেতে পারেন। খুব ভালো মানের খাবার আশা করে ঠিক হবে না, তবে স্থানীয় তাজা সবজি, হাওরের নানা মাছ, ভর্তা, ভাজির নানা পদের খাবারের স্বাদ আপনারা সেখানে গিয়ে নিতে পারেন। এছাড়াও পরবর্তীতে আমার আরও কিছু ভিডিও থাকবে সুনামগঞ্জ নিয়ে, যেমন জাদুকাটা লেক, নীলাদ্রি লেক। আশা করি আপনারা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তখন পেয়ে যাবেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।